আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। একটুখানি আপনারা কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমরা ইতিমধ্যে গতদিন আমাদের যে ফুডের যে পরীক্ষার জন্য আমরা কিছু ম্যাথ আলোচনা করেছিলাম। আপনারা চেয়েছিলেন যে ভাই লাস্ট কিছু মুহূর্তে আমরা যদি প্রতিদিন কয়েকটা ম্যাথ আলোচনা করতে পারি তাহলে যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে। তো ইতিমধ্যে আমরা ক্লাস নিয়েছি। আপনারা লাইভটা একটুখানি কষ্ট করে শেয়ার করে দিবেন, যে যে গ্রুপে যুক্ত আছেন, আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেখানে একটু দিয়ে দিবেন। আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের আজকের যে ফুডের ক্লাস, অর্থাৎ ফুড বলতে আপনারা দেখেন কিছুদিন আগেও আমি একটা পোস্ট করেছিলাম। মজার বিষয় হচ্ছে অনেকেই গালিগালাজ করেছিল, ইচ্ছা করে পোস্ট আবার ডিলিট করে দিয়েছিলাম, কারণ আসলে বাসার খেয়ে পরের গালি খাওয়া এটা খুব খারাপ জিনিস। অনেকেই বলছিল যে 25 তারিখ এক্সাম হবে না, এটা নিয়ে খুব বেশি ঝামেলা করেছে। তো আজকে দেখেন ঠিকই কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দিল। এইভাবে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু খুব সুন্দরভাবে টাইম টু টাইম হয়ে যাচ্ছে হবে, যার ফলে আমি অনুরোধ করব আমার ভাই বোনেদের এখনো আপনারা একটু কষ্ট করে হলেও অ্যাক্টিভ হয়ে যান পড়ালেখার প্রতি, অনলাইনের প্রতি না, সারাদিন রিলসের প্রতি না, সারাদিন ভিডিওর প্রতি না। মানে আপনাকে এটা অবশ্যই করতে হবে হচ্ছে কিসের উপরে বলেন তো? 100% আপনার পড়ালেখার উপরে। যাই হোক, আমরা আরেকটু পরেই আমরা শুরু করব। আমি দেখতে পাচ্ছি 50 জন মতো চলে এসেছেন। আরেকটু সময় দিই যাতে আরো অনেকেই যুক্ত হয়ে যেতে পারে, যেহেতু ফুডের এক্সাম তো অনেকেই দিবেন। দেখেন গতকালকে আমরা টোটাল 11টি ম্যাথ করেছিলাম, 11টি না 12টি ম্যাথ করেছিলাম কয়েকটা চ্যাপ্টার মিলায়ে। আজকেও আমাদের প্রশ্ন থাকবে সহজ, জটিল, অ্যাডভান্স মিলায়ে। দেখেন এখানে যে প্রশ্নগুলো সাধারণত দেওয়া হচ্ছে শুধু আপনাকে টাইপ বোঝানোর চেষ্টা আমি করতেছি যে এই টাইপগুলো থেকেই কিন্তু আমাদের ফুডের এক্সামে কোশ্চেনগুলো হবে ইনশাআল্লাহ। তো যার ফলে এই টাইপগুলো আপনারা যথাসম্ভব একটু গুরুত্ব দিবেন, কারণ এখন আমরা চাইলেও আমাদের বেসিক ক্লাসগুলো নিয়ে কখনো শেষ করতে পারবো না। তো যার ফলে আমরা যতটুকু আয়োজন করেছি এটা আপনারা মোটামুটি ভাবে যদি করতে পারেন ইনশাআল্লাহ অনেক বেশি উপকার হবে। ঠিক আছে, তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যায়। যারা ফুডের এক্সাম দিবেন তাহলে চলেন শুরু করে দিই। হ্যাঁ, 11টি ম্যাথ করাইছিলাম, আজকে 20টা মতো ম্যাথ আপনাদের জন্য চুজ করেছি। 20টা ম্যাথ যদি আমরা মোটামুটি আজকে শিখতে পারি, আমরা কয়েকটা চ্যাপ্টার থেকে বুঝতে পারবো যে আমাদের প্রশ্নগুলো কোন কোন জায়গা থেকে হয়। হ্যাঁ, হয়তো কিছু ম্যাথ সহজ, আপনারা মনে করবেন যে এখনকার পরীক্ষায় কি এমন হয়? ভাই, ফুডের এক্সামগুলোর কোশ্চেন যদি আপনারা বিগত প্রশ্ন অ্যানালাইসিস করেন আপনারা দেখতে পারবেন এটা কিন্তু বিসিএস ক্যাটাগরির প্রশ্ন এখানে হয় না, বুয়েট এক্সাম মানে বুয়েট প্রশ্ন করবে। তো যার ফলে বিগত প্রশ্নের উপর এরা কিন্তু ফোকাস রাখে সব সময়। তো যার ফলে আপনারা এটা করবেন। 25 তারিখ এক্সাম, 25,000 সার্কুলার এখনো ক্লিয়ার না, এটা সেই 2023 এর সার্কুলার, পুনর্বিজ্ঞপ্তিটাও ছিল আর কি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তাহলে চলেন আমরা শুরু করি। প্রিয় ভাই বোন, প্রথম কোশ্চেনটা দেখেন, খুব সহজ একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। দেখেন আমাদেরকে বলা হয়েছে যে 20 থেকে 100 পর্যন্ত মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি? আমাদের প্রশ্নে বলা হয়েছে যে 20 থেকে 100 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি? আমরা একটা সংখ্যা মনে রাখি যেটা আমরা বিভিন্ন বইতেও দেখে থাকি, 4, 422, 322, 321। আসলে আলটিমেটলি এইটা না মনে রেখে আপনি যদি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা পরপর বলতে পারেন সেটা আপনার জন্য বেস্ট হবে। মৌলিক সংখ্যা কাকে বলে? আসলে মৌলিক সংখ্যাটা কি জিনিস? মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে আপনি ভাঙতে পারবেন না, ভাঙতে গেলে শুধুমাত্র ওই সংখ্যার 1 ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যায় না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তো 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা আছে মোট 25টা মৌলিক সংখ্যা রয়েছে। হ্যাঁ, 25টি মৌলিক সংখ্যা রয়েছে। এর মধ্যে দেখেন এই যে প্রথম 10, 1 থেকে 10 পর্যন্ত 4টি আছে, 10 থেকে 20 পর্যন্ত 4টি আছে, 20 থেকে 30 পর্যন্ত 2টা আছে। এখন খেয়াল করেন আপনার এইটা কিন্তু 1 থেকে 20 পর্যন্ত, আমাদের কোশ্চেনে বলছে 20 থেকে 100 পর্যন্ত, 20 থেকে 100 পর্যন্ত। তাহলে এই বাকি যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো যোগ করলে আমরা মান পেয়ে যাচ্ছি। তাহলে 2 আর 2 4 আর 3 7 আর 4 9 12 14 15। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মৌলিক সংখ্যা আছে 15টি। তাহলে মৌলিক সংখ্যা আমাদের এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনের জন্য কাজে লাগে। তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে? এখন আপনি বলতে পারেন ভাই 23, 29 এটা মৌলিক সংখ্যা, এরপরে 31, 37 মৌলিক সংখ্যা, এরপরে এই যে 3টা আছে 41,
তারপরে আপনার 43, 47 মৌলিক সংখ্যা, তারপরে দুইটা আছে 53 আছে, 59 আছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, এইভাবে আমাদের মৌলিক সংখ্যাগুলো টোটাল আছে হচ্ছে এই কয়টি। তাহলে এক নাম্বারটা আমরা বুঝতে পারলাম কিনা একটু জানাবেন, যে এক নাম্বারটা আপনারা সবাই সুন্দর করে বুঝতে পেরেছেন কিনা, সবাই কি ক্লিয়ার একটু জানাবেন। তাহলে ফুডের জন্য কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা জেনে ফেললাম ভাইয়া, যে আমাদের এটা কিন্তু করতে হবে। সহকারী উপখাদ্য পরিদর্শক 22 তারিখ পরীক্ষা হবে। হ্যাঁ, 22 তারিখ পরীক্ষা হবে, 22শে নভেম্বর মাসের 22 তারিখ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। ক্লাসগুলো একটু নিয়মিত করেন। এই যে শেষ টাইমে যে ক্লাসগুলো নিই, এটা আসলে কাজের ক্লাস নিই, হ্যাঁ, অকাজের ক্লাস নিই না। তো আপনারা একটু শেষ সময় করেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। বেশি দিন তো আর না, এই তো খুব কম সময় ক্লাস নিব। তাহলে কয়টা? 15টি হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। যারা 17টা বলতেছেন ভুল হচ্ছে কিন্তু। হ্যাঁ, তার মানে দেখেন 15র পরে যোগ 8 যদি করেন তাহলে কত হয়? আচ্ছা, এখানে আমাদের যোগ করলে কত? 2 আর 2 4 আর 3 7 আর 2 9 11 14 16 17টা হবে না? 17টা হবে, যোগ করলে 17 হয় ভাই, 17 হয়, যোগ করলে 17 হয়। সরি, যারা 15 লিখতেছেন ভাই ভুল করেন না, আমার মতো ভুল করেন না। 17টি, এটা যোগ করেন ভাই, আমার যোগে ভুল গেছিল, একটু যোগ করে নেন। 17টা হবে ভাই। 2 আর 2 4 আর 3 7 আর 2 9 আর 2 11 14 16 17। ঠিক আছে, 17। হ্যাঁ, 100% 17টি হবে। ধন্যবাদ। হ্যাঁ, 17টি হবে। ধন্যবাদ ভাই। তাহলে সবাইকে বুঝতে পেরেছি আমরা, তাহলে 17টি হচ্ছে অ্যান্সার হবে। এই যে যারা অ্যাক্টিভ তারা কিন্তু ঠিকই অ্যান্সার করে দিচ্ছে। ধন্যবাদ সবাইকে। তাহলে এক নাম্বার কি ক্লিয়ার? একটুখানি বলেন। হ্যাঁ, 17টা হবে, এটা যোগ করলে 17টা হয়। 2 নাম্বার কোশ্চেন আসেন, দেখেন কত সহজ একটা ম্যাথ। এটা দ্বারা বোঝাতে চাচ্ছি সমীকরণ চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা ফুডের ক্ষেত্রে আছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আপনাদেরকে একটু শিখে ফেলতে হবে। আচ্ছা, 2 নাম্বার ম্যাথে আমাদেরকে কি বলছে দেখেন, 7 প্লাস ক ইন্টু 3 সমান 30 হলে ক এর মান কত? সমীকরণের বেসিক জিনিসটা বলতে আমরা বুঝি, ডান পাশে যদি গুণ আকার থাকে, ও পাশে গেলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে গুণ হয়, এই তো মূল কাজ। এখন দেখেন এখানে আমাদের যে মানটা আছে 7 প্লাস ক, তার সাথে গুণ দিয়ে আছে হচ্ছে 3 সমান হচ্ছে 30। তাহলে সেক্ষেত্রে প্রথমে আপনি এটা গুণ করে ফেলেন, তাহলে 3 7 21 প্লাস 3 এর সাথে ক গুণ করলে হচ্ছে 3 ক সমান হচ্ছে 30। তাহলে সেক্ষেত্রে দেখেন 3 ক সমান 30। ভাইয়া এটা প্লাস 21, ওই পাশে গেলে মাইনাস 21 হয়, তাহলে মাইনাস 21, তার মানে কত হচ্ছে? 9 পাচ্ছেন। এবার দেখেন এই যে 3 ক কি আকার আছে? গুণ আকার আছে, তাহলে গুণ থাকলে এটা ভাগ হয়ে যাবে, তার মানে 9 ভাগ 3 কাটাকাটি করলে পাবেন হচ্ছে 3, 3 ত্রিকে 9, তার মানে আমাদের অ্যান্সারটা কত আসবে বলেন তো? 3 আসবে। দেখেন তো সবাই পেরেছেন কিনা? তাহলে এটার অ্যান্সারটা আসবে হচ্ছে 3। সবাই কি ক্লিয়ার? একটুখানি কষ্ট করে বলবেন যে ভাই আমরা এটা সবাই বুঝলাম কিনা। তাহলে 3 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আচ্ছা, আব্দুর রহিম রুহান ভাই লিখেছেন 3, রবিউল ইসলাম রনি ভাই 3 লিখেছেন, ধন্যবাদ। মায়াবতী কল্পনা লিখেছেন 3, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন ভাই বোনেরা? তাহলে আমরা কিন্তু 2টা চ্যাপ্টার কিন্তু বুঝতে পারলাম যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। ঠিক আছে, তাহলে 3 হচ্ছে এটার অ্যান্সার। পরেরটায় চলে যাব। 3 নাম্বার কোশ্চেনে আসেন ভাই, একটু বলি লসাগু গসাগু থেকে প্রশ্ন কমপক্ষে 2টা হয়, 3টাও কিন্তু হতে আমরা দেখেছি ফুডের প্রশ্নে। যার ফলে এই জায়গা থেকে যে 2টা কোশ্চেন হয়, এই 2টা কোশ্চেনের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই অংশটা, আর একটা হচ্ছে অনুপাত দেওয়া থাকে, ছোট ম্যাথ অনুপাত দেওয়া থাকে, সেখান থেকে আপনাকে বলবে লসাগু কত, দুটি সংখ্যা লসাগু কত, গসাগু কত, এই টাইপের কোশ্চেন কিন্তু এরা দিয়ে থাকে। যার ফলে এই জায়গাটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। দেখেন কি বলছে, দুইটি সংখ্যার গুণফল আছে 1536, সংখ্যা দুইটির লসাগু আছে 96, গসাগু কত? আমরা একটা সূত্র সবাই জানি, সূত্রটা হচ্ছে যে গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু। এখন আপনাকে এখানে কিসের মান বের করতে দিয়েছে ভাই বোনেরা খেয়াল করেন, আমাদেরকে এখানে গসাগু বের করতে দিয়েছে, তাহলে গসাগুটা এই পাশে নিয়ে চলে আসেন। তাহলে গসাগু সমান সমান আমরা পাবো হচ্ছে গুণফল বাই কি বলেন তো? গুণফল বাই লসাগু। জাস্ট এখন আপনার কাজ হচ্ছে মানটা বসানো। তাহলে গুণফলের মান কত আছে? 1500। দেখেন 1500 হচ্ছে 36 আছে, 1536 আছে ভাগ দিয়ে লসাগু আছে হচ্ছে 96। জাস্ট এখন আপনি ক্যালকুলেশন করেন ভাই, ক্যালকুলেশন করলে আমরা কিন্তু এটার অ্যান্সারটা খুব সহজেই কি করব বলেন তো? পেয়ে যাব। সবাইকে বুঝতে পেরেছেন? তাহলে এটার অ্যান্সারটা আপনারা একটু করে ফেলার চেষ্টা করেন যে ভাই আমরা এটা পারি কিনা। ধরেন ছোট ছোট করে ভাগ করে ফেলেন, ধরেন আপনি 3 দিয়ে ভাগ করতেছেন, তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 3 ওকে 3, 3 দুগুণী 6, 512। আবার 3 দিয়ে এটাকে কাটতেছেন, 3 3কে 9, 3 দুগুণী 6 হয়ে গেল। আবার মনে করতেছেন ভাই আমি এটাকে 4 দিয়ে কাটি, তাহলে 4 দিয়ে কাটলে কত হয়? 4 8 32, 4 দিয়ে কাটলে এখানে পাবেন 4 ওকে 4, 1 1, 4 দুগুণী 8, 1 2, তার মানে 3 এ 4 বা কত? তাহলে 4 দিয়ে কাটলে হচ্ছে আপনার কত পাবেন? 4 ওকে 4,
4 থাকে 1 1, তার মানে 4 দুগুণে 8 3, তার মানে 128। এবার 8 দিয়ে কাটলে কত হয় বলেন তো? 8 দিয়ে কাটলে এখান থেকে পাবেন হচ্ছে 16, তার মানে 16 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। 16 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। তাহলে অবশ্যই এই গুণফল টাইপের ম্যাথ আমাদের ফুডের এক্সামে কিন্তু থাকতে পারে, ঠিক আছে? হুবহু আসবে না, হয়তো আপনার মান চেঞ্জ করে আসবে, ঠিক আছে? শুধু জিনিসটা একটু বুঝে রাখেন যে কোন জায়গাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি জায়গা বোঝানোর জন্য শুধু কোশ্চেনগুলো সিলেক্ট করছি। আচ্ছা, তাহলে আশা করবো যে এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, এটাতে কারো কোনো সমস্যা নাই। পরের কোশ্চেনে চলে যাচ্ছে, 4 নাম্বার কোশ্চেনে চলে আসেন ভাই। এই কোশ্চেনটা দেখেন বিগত বিসিএস এর একটা প্রশ্ন, যদিও এই প্রশ্ন আসার সম্ভাবনা খুবই লেম লেভেলের, তারপরে আমরা দিয়ে রাখলাম, হুট করে তো চলে আসতে পারে, জাস্ট প্র্যাকটিসের জন্য, এর বেশি কিছু না। 25 খাদ্যের পরীক্ষা কি এটা 25 ভাই? রিসার্কুলার এবং পুনঃবিজ্ঞপ্তি 2023 এই সব মিলায়ে পরীক্ষা ভাই, বুঝতে পেরেছেন? উপপরিদর্শকের এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি থেকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? যত অঙ্কের বৃহত্তম সংখ্যা বলবে আমরা সেই কয়টা 9 দিব, যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে একটা 1 দিয়ে বাকিগুলো আমরা 0 দিয়ে পূরণ করব। তাহলে এখানে দেখেন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা কি লিখতে পারবো? অবশ্যই 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আসবে হলো একটা 1 দিয়ে, বাকিগুলো কি হবে বলেন তো? 4টা 0 হবে। পরে বলছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে যে কয়টা অঙ্ক বিশিষ্ট বলবে, বৃহত্তম বললে সে কয়টা 9 দিবেন। তাহলে এখানে আপনি 4টা 9 দিয়ে ফেলেন, 4টা 9 দিয়ে ফেলেন। এখন আপনি কি করবেন? বলছে বিয়োগফল কত, বিয়োগ করে দেন। তার মানে এটার অ্যান্সারটা কত আসবে বলেন তো? 1 আসবে। খুব সিম্পল একটা ম্যাথ ভাই, খুব কোনো জটিল কোনো কোশ্চেন এটা না, খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু তারপরে আমাদেরকে শিখে রাখতে হবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি ভাই বোনেরা? একটুখানি বলেন আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। এই প্রশ্নগুলো আপনার বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসে থাকে, এই প্রশ্নগুলো বিভিন্ন ভার্সিটি এক্সামে এসে থাকে, যে চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, যেখানে যেখানে পরীক্ষা হয় এগুলো কিন্তু পরীক্ষাতে এসেই থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। মাশাআল্লাহ, আপনারা সবাই অ্যান্সার করতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে। পরের কোশ্চেনে আসেন। এই যে দেখেন দারুণ আরেকটা প্রশ্ন ভাই, কত জায়গায় যে এই কোশ্চেনটা আছে কিন্তু নিশ্চয়তা নাই। আমাদের কোশ্চেনে বলছে পূর্ণবর্গ, পূর্ণবর্গ মানেই মনে রাখবেন। আচ্ছা, আগে আমরা দেখি প্রশ্নটা কি বলছে। m এর মান কত হলে 4x² মাইনাস mx প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে? কোন গণিতের মধ্যে যখন আপনার এরকম ভাবে পূর্ণবর্গের কথা বলবে, তখন আপনার মাথার মধ্যে দুইটা সূত্র একটু রাখতে হবে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার একটা, আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখেন ভাই, আপনার যে মানটা দেওয়া আছে, যেটা মনে রাখবেন পূর্ণবর্গ মানে টোটালটার উপরে স্কোয়ার, মানে ওটা হচ্ছে পূর্ণবর্গ আকারে আছে। এই যে এই পাশটা হচ্ছে পূর্ণবর্গ আকারে রয়েছে, আর এই পাশটা দেওয়া আছে, এইভাবে আপনি বানাবেন। তাহলে আমাদের কি থাকে? 4x² মাইনাস mx প্লাস 9। দেখেন, তাহলে এইটাকে যদি আমি ভাঙাই, আমি লিখতে পারবো 2x এর উপরে স্কোয়ার, এখানে আমি লিখতে পারবো 3 এর স্কোয়ার। খেয়াল করেন, এই মাইনাস আছে বিধায় আপনি মাইনাস দিবেন, সূত্রের একটা 2 দিবেন। a মানে হচ্ছে ভাই 2x, b মানে হচ্ছে 3। খুব মনোযোগ দেন। এবার খেয়াল করেন তো, এটা কেন আমরা এইভাবে দিলাম? কারণ দেখেন এই যে মাইনাস ছিল, মাইনাসের জন্য আমরা এই মাইনাসের সূত্র অ্যাপ্লাই করেছি। তাহলে এইটা দেখেন আমাদের কি হইলো? 2x² মিলে গেল, 3 এর স্কোয়ার মিলে গেল। এবার দেখেন ভাই, এখানে x বাদ দিয়ে m এর জায়গায় কি কি আছে দেখেন তো? এই যে বাকিগুলো গুণাকার আছে, 3 দুগুণী 6, 6 দুগুণী 12, তার মানে 12x। তাহলে x এর বাদ, x তো আমাদের লাগতেছে না, আমাকে বলছে যে m এর মান কত হলে, তাহলে m এর মান কত হবে? mx, তাহলে x এর সাথে m আছে, তার মানে অ্যান্সারটা আসবে হচ্ছে 12 আসবে। দেখেন তো আমার ভাই বোনেরা সবাই বুঝেছেন কিনা? হ্যাঁ, স্কোয়ারের সূত্র দিলে হবে। আচ্ছা, সবাই কি ক্লিয়ার? এই যে আনোয়ারুল ইসলাম ভাই অলরেডি অ্যান্সার করে দিচ্ছেন, ধন্যবাদ ভাই। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি? একটুখানি বলবেন। আচ্ছা, শেয়ার ডান। আজকে তো শেয়ার করার কথা বলিনি, একটু দেখতে যাচ্ছি যে ভাই বোনেরা আসলে কতটা আন্তরিক। আচ্ছা, আজকে আপনারা অনেকেই আন্তরিক, কারণ 52 জন লাইভটা শেয়ার করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই। আচ্ছা, যাই হোক, আমরা সময় নষ্ট করবো না, আপনাদের সময়ের মূল্য আছে। তারপরে চলেন আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাই। 6 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলছে দেখেন ভাই, বর্গমূল থেকে যদি প্রশ্ন আসে এই টাইপের কোশ্চেন খুব আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদেরকে কি বলছে দেখেন, একটি শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে প্রত্যেকে তত 10 পয়সা করে, মানে ততজন 10 পয়সা করে চাঁদা দেওয়ায় 90 টাকা সংগ্রহ হয়, ওই শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা কত? দারুণ একটা প্রশ্ন। তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে বলছে ওই শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা কত। তাহলে আমি তো জানি না শিক্ষার্থী সংখ্যা কত, আমি ধরে নিব যে শিক্ষার্থী সংখ্যা হচ্ছে x জন, শিক্ষার্থী সংখ্যা হচ্ছে x জন। খুব মনোযোগ দিবেন, এটা আমরা ধরে নিলাম। বলছে কি প্রত্যেকে 10 পয়সা করে দেয়, 10 পয়সা বলতে যতজন আছে তার 10 পয়সা,
তার মানে একজনে দেয় হচ্ছে আপনার 10x চাঁদা। তাহলে অতএব x জনে কত দিবে ভাই? একজন তো 10x দিল, 10 পয়সা করে দিচ্ছে, যতজন আছে তার 10 পয়সা কিন্তু, তাহলে এই জন্য 10x। এবার বলছে x জন, তাহলে x জন কি হবে? গুণ হয়ে যাবে। তার মানে আমরা লিখবো কি 10x ইন্টু x, তার মানে হচ্ছে 10x স্কোয়ার। এটা আমরা বের করে ফেললাম। এবার দেখেন এই মানটা সমান সমান দেওয়া আছে 90 টাকা সংগ্রহ হয়, তাহলে প্রশ্ন মতে লিখবেন। প্রশ্ন মতে লেখার পরে দেখেন 10x স্কোয়ার সমান সমান হচ্ছে 90 টাকা। ভাই একটা পয়সাতে আছে, একটা টাকাতে আছে, দুইটা আলাদাভাবে থাকতে পারে না। একদম আপনি পয়সা করে নেবেন, মানে 90 টাকাকে আপনি পয়সা যদি কনভার্ট করে নেন তাহলে কি হবে? 90 এর সাথে 100 গুণ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কত বলবো? এক কথায় আমরা লিখে দিলাম 9000, এক কথায় লিখে দিলাম 9000। তার মানে x স্কোয়ার সমান সমান এই 0 0 কেটে দিলে গেলে 900 থাকে, x এর মান √900, যেখান থেকে আপনি পাবেন হচ্ছে 30। এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোন। তাহলে অ্যান্সারটা কত হবে বলেন তো? দেখেন সবাই বুঝতে পেরেছেন কিনা, অ্যান্সারটা কত আসবে? সবাই একটু করে ফেলেন, সবাই একটু করে ফেলার চেষ্টা করেন ভাই বোনেরা, সবাই একটু দ্রুত করে ফেলার চেষ্টা করবেন, সবাই একটু করে ফেলার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা আমাদের খায়রুল স্যারের বইতেও রয়েছে, যে কোনো বইতে এই ম্যাথগুলো পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। প্রশ্নগুলো খুব ইন্টারেস্টিং এবং ভালো কোশ্চেন, শুধু একটু দেখে রাখলেই হবে আর কি। বুঝতে পেরেছেন সবাই? ভাই বুঝতে পেরেছেন? 30 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। এরপরে চলেন পরের কোশ্চেনে চলে যাব। হ্যাঁ 30 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 7 নাম্বার প্রশ্নে চলে আসেন ভাই। দেখেন প্রশ্ন হচ্ছে ভাই মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন আবার এর মধ্যে কেন দিয়েছেন? আপনারা অবাক হয়ে যাবেন, সেটা হলো মেন্টাল থেকে কিন্তু একটা দুইটা কোশ্চেন আসবে ভাই, এটা স্পষ্ট করে মাথার মধ্যে ঢুকাই নেন। শুধু গণিত লেখা আছে 20 মার্কের, কিন্তু গণিতের বাইরে কিন্তু মেন্টাল থেকেও একটা দুইটা কোশ্চেন আসতে পারে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, বলছে কি দেখেন যে বেলা 2টা 30 মিনিটের সময়ে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি? যখনই এরকম ঘড়ির কাঁটা বিষয়ে কোনো ম্যাথ থাকে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে থাকি, 11m মাইনাস 60h বাই কি বলেন তো 2, পাশে মডুলাস। m মানে হচ্ছে মিনিট, h মানে হচ্ছে আওয়ার। দেখেন বলছে কি 2টা 30 মিনিট, তার মানে মিনিট হচ্ছে 30 আর ঘন্টা হচ্ছে 2, তার মানে 11 ইন্টু m এর মান হচ্ছে 30 মাইনাস 60 ইন্টু h এর মান হচ্ছে 2, ভাগ করে আমরা কি লিখবো? 2 লিখবো। ক্যালকুলেশন করেন, 3 11 33, তার মানে 330 মাইনাস 6 দুগুণী 12 120 বাই কত 2। আচ্ছা এবার কাটাকাটি করেন, মান বের করেন, 0 2 1 আর এখান থেকে হচ্ছে 2, 210 ভাগ 2 কাটাকাটি করলে কত পাবেন ভাই? দেখেন এখান থেকে পাবেন হচ্ছে 105 ডিগ্রি। এই 105 ডিগ্রি হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এই প্রশ্নটা কিন্তু আমরা বিসিএস পরীক্ষাতেও কিন্তু আসতে দেখেছি ভাই বোনেরা। হ্যাঁ এই প্রশ্নটাও কিন্তু আমাদের বিসিএস রিটেন পরীক্ষা মেন্টালের মধ্যে পড়েছে, সুতরাং কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা সবাই কি ক্লিয়ার? একটু বলবেন যে 7 নাম্বারটা আমরা বুঝলাম কিনা। তাহলে ঘন্টা মিনিটের কাটার মধ্যে যদি পার্থক্য বলে আমরা সরাসরি এই সূত্রটা দিয়ে ম্যাথটা করে ফেলবো। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি আমার ভাই বোনেরা প্রায় 140 জন মতো আছেন। এই কয়দিন আপনারা রাত 8টার সময় যত ব্যস্তই থাকেন না কেন একটু চলে আসার চেষ্টা করেন রাত 8টার সময়। হ্যাঁ আমি কিছু ম্যাথ আপনাদেরকে একটু করাই দিই। গতকালকে 11টা, আজকে 20টা, 31টা ম্যাথ তো এই হয়ে গেল। বিভিন্ন টাইপের ম্যাথগুলো একটু দেখাই দিচ্ছে, আপনারা একটু থাকেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা ক্লিয়ার লিখেছেন অলরেডি, এর মধ্যে দেখতে পাচ্ছি 70 জন লাইভটা শেয়ার করেছেন, ধন্যবাদ। এই 70 জন ভাই বোনের প্রতি কৃতজ্ঞতা থাকলো। আচ্ছা তাহলে এখান থেকে আমরা 105 পেয়ে গেলাম। পরের কোশ্চেনে আসেন। এই যে 8 নাম্বার কোশ্চেনটা ভাই 44তম বিসিএস রিটেন, 45তম বিসিএস রিটেনের কথা বলছি, রিটেনে আসছে। প্রিলিতে যে কতবার আসছে এর কোনো ঠিক ঠিকানা নেই, 11 থেকে 20 গ্রেডে কতবার আসছে এর কোনো ঠিক ঠিকানা নেই। আরো মজার বিষয় হচ্ছে আমরা গতদিন এই যে গণিতের বোর্ড বই করাচ্ছিলাম, এই গণিতের বোর্ড বইয়ের এখানে যদি একটুখানি দেখাই আপনাদেরকে তাহলে নিজেরাই বুঝতে পারবেন এই সেম লেভেলের ম্যাথ উদাহরণ 2 বোর্ড বই থেকে এগুলো নেওয়া হয়, বুঝতে পেরেছেন? তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নগুলো সাধারণত আমাদের প্রচুর পরিমাণে হয়, আপনারা দেখলে বুঝতে পারবেন। এমনকি এই যে সিভিল সার্জনের পরীক্ষা হয়, স্বাস্থ্য সহকারী, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই ক্রয় বিক্রয় মানে লাভ ক্ষতির মধ্যে এই ম্যাথটা খুব ইন্টারেস্টিং ম্যাথ এবং গুরুত্বপূর্ণ ম্যাথ। তো ম্যাথটা আমাদেরকে কি বলছে দেখেন, একটি বই 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো, বইটির ক্রয় মূল্য কত? আমরা আগে একটু রিটেনটা দেখি। দেখেন 10% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, এই যে ফুডের রিটেন এক্সাম হবে না, সেখানেও কিন্তু এটা আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা লিখবো কি যে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। ভাই ক্ষতি বলছে মানে বিয়োগ করে দেন, 100 মাইনাস 10 মানে হচ্ছে 90 টাকা। আবার বলছে কি 5% লাভ হতো, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 টাকা মানে হচ্ছে 105 টাকা। এবার দেখেন আমাদের বলছে বিক্রয় মূল্য 450 টাকা বেশি, বেশি মানে এই দুটোর পার্থক্য আগে বের করে ফেলবেন। তাহলে বিক্রয় মূল্য বেশি কত হচ্ছে দেখেন, বিক্রয় মূল্য বেশি
বিক্রয় মূল্য বেশি, বিয়োগ করে ফেলেন 105 মাইনাস 90, তার মানে হচ্ছে 15 টাকা। এখন ম্যাথ হয়ে গেল। লিখবেন যে এখন বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে হচ্ছে 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে হচ্ছে 100 ভাগ 15 টাকা। অতএব বিক্রয় মূল্য আমাদের বলছে 450 টাকা। 450 টাকা বেশি হলে 100 ইন্টু 450 ভাগ হচ্ছে 15, কাটাকাটি করলে ভাই 30 পাবেন। তার মানে 30 গুণিত 100, তার মানে 3000 টাকা হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 3000 টাকা হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। প্রিয় ভাই বোন, এই প্রশ্নটা খুব সুন্দরভাবে শিখে রাখেন। এটা আমাদের রিটেনেও আসতে পারে, প্রিলিতেও আসতে পারে। কথা হলো এই যে এই প্রশ্নটা আপনি যদি প্রিলির ক্ষেত্রে করতে চান, আপনি শর্টকাট দিয়েও করে ফেলতে পারেন। একটু শিখে রাখার জন্য বলছি। তো আপনি যদি এটা শর্টকাটে করতে চান, তখন একদম সহজে আপনি করতে পারবেন। আপনার কাজ হচ্ছে বেশি কথাটি উল্লেখিত থাকলে আপনার লিখতে হচ্ছে বেশি গুণিত 100 বাই হচ্ছে হার প্লাস হার প্লাস হার। তার মানে হচ্ছে বেশি ছিল 450 টাকা, গুণ হচ্ছে 100, হার প্লাস হার মানে একটা হার 10 প্লাস 5, তার মানে 450 ইন্টু 100 বাই হচ্ছে 15, কাটাকাটি করলে আপনি ওই সেম মানই পাবেন, তার মানে 3000 পাবেন। তাহলে এটা আপনারা প্রিলির ক্ষেত্রে করবেন। অনেকেই বলেন যে ভাই শুধু রিটেনের পাশাপাশি এই জিনিসগুলো, ছোটখাটো বিষয়গুলো একটু জেনে রাখতে হয় ভাই। আমি জানি যে ম্যাথের ভিত্তি এগুলো না, কিন্তু আলটিমেটলি এগুলো আমাদের পরীক্ষার সময় কাজে লাগে ভাই। বুঝতে পেরেছেন? আমাদের তো দরকার এখন একটা চাকরি পাওয়া, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম শিমু আপু, আশা করছি ভালো আছেন। আচ্ছা, তাহলে এটার অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এটার অ্যান্সারটা হচ্ছে 3000। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? তাহলে ফুডের এক্সামে আমরা দেখতে পেলাম যে লাভ ক্ষতি থেকে এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। এই 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আপনাদের কাছ থেকে একটু চাচ্ছি। বলেন তো দেখি, দুইটি বিচ্ছিন্ন বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? ছোট্ট একটা ম্যাথ, এটার অ্যান্সারটা আপনাদের কাছ থেকে একটু চাচ্ছি আমি। সবাই একটু এটার অ্যান্সারটা একটু দিয়ে ফেলবেন দেখি। শাওন হোসেন ভাই লিখেছেন 3000, ধন্যবাদ জানাচ্ছি। এইটার একটু অ্যান্সারটা আমি চাচ্ছি আমার ভাই বোনের কাছ থেকে। ইনশাআল্লাহ আপনারা অ্যান্সারটাও করতে পারবেন আশা করছি। এখনো কেউ অ্যান্সার করেননি যদিও, তবে করে ফেলতে পারবেন এখনই আশা করি। আচ্ছা, এখনো কেউ কিন্তু পারেননি, দেখি এটার অ্যান্সারটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, দুইটা বলতেছেন। আর কেউ কিছু লিখবেন? আচ্ছা, দেখেন এই জায়গাটা কিন্তু বুঝতে হবে ভাই। দুটি বিচ্ছিন্ন বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? স্পর্শক মানে কি? স্পর্শ করবে। তাহলে এই হচ্ছে ধরেন একটা বৃত্ত, এই হচ্ছে ধরেন একটা বৃত্ত। এই যে দুইটা ডিম মানে দুইটা বৃত্ত আমাদের দেওয়া আছে। কয়টি স্পর্শক হতে পারে? ভাইয়া দেখেন, আপনি যদি এরকম একটা দাগ দেন, দেখেন দুইটা বৃত্তকে স্পর্শ করলো, একটা হইলো। পরে আবার সেম ভাবে আপনি নিচে দাগ দেন, আরেকটা হইলো। আবার দেখেন এই যে এইখান থেকে আপনি স্পর্শ করে এখানে চলে আসেন, দেখেন আরেকটা হইলো। এখান থেকে আপনি স্পর্শ করে, আমার আঁকাটা সুন্দর হয়নি, এই যে এমনে যান, দেখেন আরেকটা হইলো। তাহলে টোটাল স্পর্শক 1টা 2টো 3টে 4টে, তার মানে 4 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখেন যারা 2 লিখতেছেন ভাই একটু ঠিক করে নিবেন প্লিজ। 2 যারা লিখতেছেন তারা একটুখানি কষ্ট করে ঠিক করে নিবেন। এটা হচ্ছে 4টা স্পর্শক আঁকা যাবে। সবাই কি ক্লিয়ার? প্রিয় ভাই বোন, সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন। এই কোশ্চেনটা আমরা কিন্তু কয়েকটা চাকরির পরীক্ষাতে দেখেছি, সুতরাং এটার অ্যান্সারটা অবশ্যই আমাদের 4টা হবে ভাই, ঠিক আছে? আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, 4টি বলেছেন, কয়েকজন 4টি বলেছেন, বাকিরা কিন্তু সবাই 2 বলতেছেন। এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই খুবই ইন্টারেস্টিং এবং হুট করে চলে আসতে পারে, যার ফলে আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সারটা কত দিব বলেন তো ভাই? 4টি হচ্ছে আমাদের এটা অ্যান্সার। পরের কোশ্চেনে আমরা চলে যাব। চলেন পরের কোশ্চেনটায় চলে যাব। 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আপনারা সবাই পারবেন। ঐকিকের একটা ম্যাথ, ঐকিকের ম্যাথ কিন্তু পরীক্ষাতে আসবে ভাই, একটা খাদ্যতে। হ্যাঁ, ভালো করে প্রিপারেশন নেবেন। একটা কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিলে কাজটি কত দিনে করতে পারবে? ভাই দিন যেটা বের করতে দেয় সেটা শেষে বসাতে হয়। তাহলে বলছে কি যে 9 জন লোক কাজটা করে হচ্ছে 12 দিনে। তাহলে আমরা লিখবো কি যে 9 জনে করে সমান সমান হচ্ছে 12 দিনে। অতএব 1 জনে করে 12 ইন্টু 9। ইন্টু কেন? কারণ 9 জন 12 দিনে করতেছে, একজন ওই কাজ করতে গেলে কিন্তু বেশি সময় লাগবে, বেশি মানে গুণ হয়ে যায়। অতএব আমাদের বলছে কি অতিরিক্ত 3 জন, 9 জন ছিল তার সাথে 3 জন যোগ করবেন। তাহলে 12 জনে করবে কত দিনে? 12 ইন্টু 9 ভাগ হচ্ছে 12। 12 কেটে দিলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 9 দিন। এই 9 দিন হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেখেন 9 দিন হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 9 দিন হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। ক্লিয়ার সবাই? ভাই বোনেরা একটুখানি বলেন যে সবাই ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা। তাহলে 9 দিন হচ্ছে আমাদের এটার মূল অ্যান্সারটা আসবে, ঠিক আছে? আচ্ছা, 9ই হবে। ধন্যবাদ। 11 নম্বর কোশ্চেন দেখেন, গড় থেকে প্রশ্ন আসবে, এটা নিয়ে মিস নাই।
অর্থাৎ সব টাইপের কোশ্চেনই আজকে নিয়ে আসার চেষ্টা করেছি। আচ্ছা, এখানে আমাদেরকে কি বলছে দেখেন, পিতা মাতা পুত্রের গড় বয়স হচ্ছে 37 বছর, আবার পিতা পুত্রের বয়সের গড় হচ্ছে 35 বছর, মাতার বয়স কত? কোন গণিতের মধ্যে যদি গড় দেওয়া থাকে সমষ্টি বের করতে বললে গুণ করবেন, আর সমষ্টি থেকে গড় মানে হচ্ছে ভাগ করবেন, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে পিতা মাতার পুত্র 3 জন, তাহলে পিতা যোগ মাতা যোগ পুত্র, এই 3 জনের গড় আছে 37 বছর। তাহলে এই 3টা যদি আমরা সমষ্টি বের করতে চাই আমরা গুণ করে ফেলবো, তাহলে গুণ 3, 3 সাথে 21 এর 1 হাতে 2, 3 3 9 আর 2 11, তার মানে 111 বছর, এটা ধরেন হইল। পরে আবার বলছে যে পিতার পুত্র দুজনের বয়সের গড়, তাহলে সেক্ষেত্রে পিতা যোগ পুত্র, এটা 2 জন, তাহলে 2 দিয়ে গুণ করবো, তার মানে 35 গুণিত 2, 35 দুগুণে 70 বছর। এটা বিয়োগ করলে আপনি কি দেখেন তো ভাই, 3 জন থেকে 2 জন বাদ দিলে কি অপরজন পাবেন, মানে মাতা পাবেন। তাহলে কত হয় এখানে 1 4, অর্থাৎ 41 বছর হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। দেখেন সবাই বুঝছেন কিনা, 41 বছর হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে, 41 বছর হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। আচ্ছা, সবাই প্রতিদিন রাত 8টায় চলে আসবেন। আলহামদুলিল্লাহ 85 জন লাইভটা শেয়ার করেছেন, সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা হয়তো সুন্দর ক্লাস পেয়ে ক্লাস শেয়ার না করতে পারেন, কিন্তু আপনারা যারা শেয়ার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এটা আমার নৈতিক দায়িত্ব, তাই না? আচ্ছা, সবাই কি ক্লিয়ার? একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা। সময় কিন্তু বেশি নষ্ট করতেছি না ভাই, 27 মিনিটে অলরেডি 11টা ম্যাচ শেষ করে ফেলেছি, বুঝতে পেরেছেন? অনেকের মতো বিজ্ঞাপন দিব না, আপনাদের সময়ের মূল্য আছে, এই সময়টা আমি কখনো নষ্ট করব না। আচ্ছা, এবার আমাদেরকে কি বলছে দেখেন ভাই, 12 নম্বর বলছে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? দারুণ একটা প্রশ্ন, মানে খুব পছন্দের একটা প্রশ্ন। এইটা আপনারা একটু অ্যান্সারটা আগে একটু দেওয়ার চেষ্টা করেন দেখি। সবাই এই ম্যাথের অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করবেন আমার ভাই বোনেরা। খুব সহজ একটা প্রশ্ন, বুঝতে পারলে খুব সহজ একটা প্রশ্ন। আমাদেরকে এখানে কি বলছে দেখেন, একটা কোণের দ্বিগুণ, তাহলে আমরা একটা কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে তার পূরক কোণ কত? ভাই পূরক কোণ মানে হচ্ছে 90 থেকে বাদ দিতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব যে ধরি একটি কোণ, খেয়াল করেন, ধরি কোণটি হচ্ছে x, তাহলে সেক্ষেত্রে কোণের দ্বিগুণ, তাহলে প্রশ্ন মতে দেখেন, প্রশ্ন মতে বলছে কি একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি, তাহলে কোণের দ্বিগুণ মানে কি 2x, তাহলে 2x এর মান এখানে আছে হচ্ছে 60, তার মানে x সমান সমান পাবেন হচ্ছে 60/2, কাটাকাটি করলে পাবেন 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি হচ্ছে কোণটা আপনি পেয়েছেন, আপনাকে বলছে তার পূরক কোণ কত, তার মানে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত। তাহলে 30 এর পূরক কোণ যখন আপনি বের করবেন, পূরক মানে ভাই 90 থেকে বাদ দিতে হয়, 90 - 30, তার মানে আমরা এখান থেকে পাবো হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখেন সবাই বুঝছেন কিনা, 60 ডিগ্রি হচ্ছে আমাদের এটার অ্যান্সার, ঠিক আছে? 60 ডিগ্রি এর আমাদের অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আন্দাজে 30 লিখেন না ভাই, একটু বুঝে শুনে অ্যান্সার দেন প্লিজ, একটু বুঝে শুনে অ্যান্সার দেন। আমরা শুধু আন্দাজে লিখতেছি ভাই, 30 ডিগ্রি কোনো ভাবে কি মিলাতে পারবেন? একটু বুঝে শুনে অ্যান্সার দেন। বলছে একটা কোণের দ্বিগুণ, কোণ মানে x, দ্বিগুণ মান দেওয়া আছে 2x এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে x এর মানটা বের করে ফেলবো, ওই মানের পূরক কোণ বের করতে বলছে আপনাকে। তাহলে সেক্ষেত্রে কত হবে? অবশ্যই 60 ডিগ্রি হবে। যারা উল্টাপাল্টা লিখতেছেন তাদের কিন্তু হচ্ছে না, পড়াশোনার অবস্থা বেশি একটা ভালো না কিন্তু, ঠিক আছে? এখনো সময় আছে, এই সময়টার মধ্যে একটু ভালো করে প্রস্তুতি নেন। আচ্ছা, 60 ডিগ্রি হচ্ছে অ্যান্সার আসবে। 13 নম্বর কোশ্চেনে চলে আসেন ভাই, খুব সহজ একটা প্রশ্ন। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে? তাহলে কোন সংখ্যা আমি জানি না, সংখ্যাটা আমি ধরে নেব x, তাহলে x এর দ্বিগুণ আমরা একবারে লিখি প্রশ্ন মতে, বলছে কি কোন সংখ্যার দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ মানে হচ্ছে 2x, এর সাথে 5 যোগ করলে যোগফল হবে 17। আমাদেরকে বলছে যে কোন সংখ্যার সাথে, তাহলে x এর মান আমরা বের করে ফেলবো। তাহলে সেক্ষেত্রে 2x = 17, এই প্লাস প্লাস এর পাশে গেলে -5, তার মানেটা হলো 2x = 12, x এর মানটা হচ্ছে 12/2, কাটাকাটি করলে পাবেন হচ্ছে 6। এই 6 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার, 6 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার, ঠিক আছে? 6 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। আচ্ছা, আমার ভাইরা মনে হচ্ছে ভালো ম্যাথ পারে, বোনেরা কিন্তু পিছায় আছেন, কিন্তু যে ভাইরা দেখেন কত সুন্দর অ্যান্সার দিচ্ছে, এবং প্রথমেই কিন্তু অ্যান্সার ভাইরাই দিচ্ছে। সুতরাং যারা বোনেরা আছেন একটু আরেকটু ডিপলি পড়াশোনা, আরেকটু ভালো করে পড়াশোনা করা উচিত। আচ্ছা, তাহলে আশা করছি আমরা এটা ক্লিয়ার ভাবে বুঝছি। পরের কোশ্চেনে চলে যাই। 14 নাম্বার বলছে 500 এর 12.12% সমান সমান কত আসবে? ভাই এটা জাস্ট ক্যালকুলেশন দেখেন, 500 এর মানে হচ্ছে গুণ চিহ্ন দেন, এটাকে আগে ভাঙেন, 12 × 2 = 24,
তাহলে 25/2%। আমরা যদি কোনো গণিতের মধ্যে পার্সেন্ট তুলতে চাই তাহলে 100 দ্বারা ভাগ করতে হয়, যে সেই 100 দ্বারা আমরা ভাগ করছি, তার মানে 500 ইন্টু 25/200। জাস্ট কাটাকাটি করেন, এই শূন্য এই শূন্য কাটলাম, এই শূন্য এই শূন্য কাটলাম, তাহলে 2 দিয়ে কাটলে এখানে কত হয় দেখেন, 2 দিয়ে কাটলে এখানে 2.5 হয়, 2.5 হয়, 2.5 হয়। এবার এটা ক্যালকুলেশন করেন ভাই, জাস্ট ক্যালকুলেশন করে যা মান আসবে তাই আনসার, যা মান আসবে তাই আনসার। তাহলে 25 গুণ করলে কত হয় ভাই, 25 গুণিত 25 মানে 625 হয়। দেখেন 625 আর একটা দশমিকের আগে বসছে, তার মানে 62.5। ক নাম্বারটা অ্যান্সার আসবে দেখেন, সবাই বুঝছেন কিনা? সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাই আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে 62.50 হচ্ছে আমাদের এটার মূল অ্যান্সারটা আসবে। প্রিয় ভাই বোন সবাই কি ক্লিয়ার? একটুখানি বলেন যে সবাই আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। আচ্ছা, আমার প্রাইমারি ড্রিম ব্যাচের ভাই বোনেরা আপনারা রেডি থাকবেন। রাত 9টার সময় আপনাদের সাথে কিন্তু আমাদের জুমে ক্লাস আছে, মিটিং আছে, সবাই থাকার চেষ্টা করবেন। আমার পার্সোনাল ব্যাচ, আমার ড্রিম ব্যাচ এবং পিডিএফ ব্যাচের যারা রয়েছেন 3 ব্যাচের ভাই বোনেরা একসাথে আজকে জুমে সবাই যুক্ত হবেন। আপনাদের জন্য কিছু দিক নির্দেশনা প্লাস হচ্ছে কথাবার্তা রয়েছে। আর প্রাইমারির জন্য অনেকে আমাকে নক করেছেন নতুন ব্যাচের জন্য, নতুন ব্যাচে একটু পরে কথা বলবো, আগে আমরা ক্লাসটা শেষ করি সুন্দর করে, হ্যাঁ, তারপরে আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো। অর্থাৎ বিজ্ঞাপন শেষে ভাই, বিজ্ঞাপন আমরা এর মধ্যে বিজ্ঞাপন দিয়ে সময় নষ্ট করব না। তাহলে এটা অ্যান্সারটা কত ভাই? ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসেন ভাই। বলছে কি দেখেন, x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, খুব মনোযোগ দেন। আমাদেরকে বলছে কি যে x/y এর সাথে কত যোগ করলে, আমি ধরে নিচ্ছি x/y এর সাথে মারুফ যোগ করবেন, মারুফ যোগ করলে কত হবে ভাই? y/x হবে। আপনার বলছে যে কত যোগ করলে, তার মানে এই যে মারুফ আমি যোগ করেছি, তাহলে মারুফের মানটাই আমাদের অ্যান্সার। তার মানে আমরা লিখবো কি যে মারুফ সমান সমান y/x, এই প্লাসটা এ পাশে গেলে মাইনাস x/y। তাহলে এখান থেকে লসাগু xy হচ্ছে, হরদে ভাগ লব্দে গুণ x x কেটে গেলে y থাকে, y y গুণ করলে y স্কয়ার মাইনাস y y কেটে গেলে x স্কয়ার। প্রিয় ভাই বোন, y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই xy, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার আসবে। দেখেন সবাই বুঝছেন কিনা? 15 নম্বরের অ্যান্সারটা আমাদের আসবে হচ্ছে সি নাম্বারটা। 15 হচ্ছে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন ভাই বোনেরা? একটুখানি বলেন যে ক্লিয়ার কিনা। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আপনারা সবাই ক্লিয়ার লিখেছেন। আচ্ছা, তাহলে 15 অ্যান্সারটা হচ্ছে সি নাম্বারটা হবে। হ্যাঁ, 15 অ্যান্সারটা হচ্ছে নতুন ব্যাচ শুরু করেন। হ্যাঁ, নতুন ব্যাচে যাবো ভাই, আজকে সেটার ঘোষণা দিব, একটু পরে ঘোষণাটা আসবে। তার আগে আমরা হচ্ছে যেখানে আসি সেটা নিয়ে একটু কথা বলি। তাহলে এটার অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটার অ্যান্সারটা হবে হচ্ছে y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই xy। এটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলেন 16 নাম্বার কোশ্চেনে চলে যাই ভাই। দারুণ একটা প্রশ্ন, পরিমাপের একটা ম্যাথ। 352 গজ 1 মাইলের কত অংশ? কেউ বলতে পারবেন ভাই এই কোশ্চেনের অ্যান্সারটা? একটু বলে ফেলার চেষ্টা করতে হবে। সবাই সবাই একটু বলে ফেলার চেষ্টা করেন দেখি। খুবই সহজ সুন্দর একটা ম্যাথ, মানে এটা খুবই সুন্দর একটা ম্যাথ। পরিমাপের একটা ম্যাথ, এবং এই ম্যাথটা কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন ভাই, বলছে 352 গজ 1 মাইলের কত অংশ? 1 মাইলের কত অংশ? তাহলে আমাদের মাইলটা আমরা বের করব। আমরা জানি ভাই, আমরা কি জানি দেখেন, আমরা জানি 1760 গজ সমান সমান 1 মাইল হয়। 1 মাইল, অতএব 1 গজ সমান সমান 1 ভাগ 1760 মাইল। আমাদের ওই যে বোর্ড বই যে কোর্সটা চলতেছে না, ওখানে দেখবেন যে এই টাইপের ম্যাথ আমাদের পরের 3 অনুশীলনীতে এটা রয়েছে, মানে অষ্টম শ্রেণীর বই থেকে এটা পড়ছে, অষ্টম শ্রেণীর বই থেকে। তো আমরা বোর্ড বইতে যারা ভর্তি আছেন তারা তো নিশ্চিন্তায় থাকেন, এগুলো এমনি পান্তাপানি হয়ে যাবে। অতএব আমাদের বলছে 352 তে বের করতে হবে। তাহলে 352 গজ সমান সমান 1 ইন্টু 352 বাই হচ্ছে 1760। এবার কাটাকাটি করবেন ভাই, কাটাকাটি করবেন। দেখেন এখানে শূন্য আছে, তার মানে এমন অপশন দেখে কিন্তু আমি বুঝতে পারবো এখানে শূন্য আছে, মানে আমি 5 দিয়ে কিন্তু কাটতে পারতেছি। 5 দুগুণে 10 এর শূন্য, হাতে 1, 5 5 25 1 26, হাতে 2, 3 5 15 2 17, তার মানে 5 দিয়ে কেটে যাচ্ছে। এটা আমরা অপশন দেখে বুঝলাম। তাহলে 1/5, তার মানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 1/5। 1/5 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। হ্যাঁ, 1/5 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে, ঠিক আছে? সবাইকে ক্লিয়ার আমার ভাই বোনেরা? একটুখানি আমাকে বলে দিবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। আশা করব যে এটাতে আমাদের আর সমস্যা ইনশাআল্লাহ নাই, ঠিক আছে? 1/5 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এবার আসেন ভাই, পরের কোশ্চেনটা কি বলছে দেখেন। 17 নম্বর কোশ্চেনটা আমাদেরকে কি বলছে? এখন আমরা 17 নম্বর কোশ্চেনটা নিয়ে একটু থাকার চেষ্টা করব। হ্যাঁ, 17 নম্বর কোশ্চেনে আমাদেরকে কি বলছে আগে বুঝবেন বিষয়টা। বলা হয়েছে একটি সংখ্যাকে 21 দ্বারা গুণ করলে সংখ্যাটি
20 বৃদ্ধি পায় সংখ্যাটি কত? ভাই ধরে নেন, ধরি সংখ্যাটি হচ্ছে x, ধরি সংখ্যাটি হচ্ছে x। তাহলে প্রশ্ন মতে দেখেন বলছে যে সংখ্যাকে 21 দ্বারা গুণ করলে, তার মানে 21x সমান সমান কি হবে? সংখ্যাটি তার মানে x ছিল, এটা হলে 420 বৃদ্ধি পাবে, তার মানে প্লাস 420। জাস্ট ক্যালকুলেশন, তার মানে 21x মাইনাস x সমান সমান 420। তার মানে 21 থেকে x বাদ দিলে ভাই 20x সমান সমান 420। তার মানে x এর মানটা আসবে হচ্ছে 420 ভাগ 20। শূন্য শূন্য কেটে দেন, 2 দিয়ে কাটলে হচ্ছে 21 পাবেন। তার মানে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 21। 21 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। 21 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। 21 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। ঠিক আছে, তাহলে আমরা 17 নম্বরের অ্যান্সারটা পেয়ে গেলাম। 18 নম্বর কোশ্চেনে চলে আসেন ভাই। ধারা থেকে একটা ম্যাথ। ভাই ধারার কোশ্চেন দুইটা আসবে খাদ্যতে। খাদ্যতে ধারা থেকে 1 থেকে 2, 1 তো নিম্ন আসবেই, কিন্তু দুইটাও কিন্তু আসতে পারে এই জায়গাটা থেকে। কি বলছে দেখেন, 0 1 1 1 2 3 4। ভাই এই ধারার একটা নাম আছে, কেউ বলতে পারবেন যে এই ধারাটার নাম কি? আমার প্রশ্ন হচ্ছে এই ধারার নাম কি, কেউ জানেন কিনা? কেউ কি বলতে পারবেন যে এই ধারার নামটা কি ভাই বোনেরা? একটুখানি আমাকে বলবেন যে ভাইয়া এই ধারাটার নাম কি। জাস্ট ধারাটার নাম জানতে পারলে খুব ভালো লাগবে যে এই ধারার নামটা আমরা জানি কিনা। মনে রাখবেন এই ধারাকে বলা হয় হচ্ছে ফিবোনাক্কি। এখন প্রশ্ন হচ্ছে এই ফিবোনাক্কি কিন্তু বিসিএস এর প্রশ্ন আসে। ফিবোনাক্কি নাম্বার বলতে বুঝায় দুটি সংখ্যা যোগ করে তৃতীয় মান পাওয়া যায়, তারপরে দুটো যোগ করে পরের মান পাওয়া যায়, মানে দুটির যোগফল হচ্ছে তৃতীয় মানের সমান। তার মানে দেখেন এখানে 0 আর 1 যোগ করলে ভাই 1 পাওয়া যায়, 1 আর 1 যোগ করলে 2 পাওয়া যায়, 2 আর 1 যোগ করলে 3 পাওয়া যায়, 3 আর 2 যোগ করলে 5 পাওয়া যায়, 5 আর 3 যোগ করলে 8 পাওয়া যায়, 5 আর 8 যোগ করলে 13 পাওয়া যায়। তো এর পরের সংখ্যা আপনি কি পাবেন? 8 আর 13 যোগ করলে 21 পাবেন। 21 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এই কোশ্চেনটা আপনার 10ম পদ পড়তে পারে, 11তম পদ পড়তে পারে। ঠিক আছে, তো পরবর্তী সংখ্যা বলছে মানে এটা হচ্ছে 21 হবে। যাক, আপনারা কিন্তু অনেকেই অ্যান্সার দিতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে। তাহলে এটার অ্যান্সারটা কত আসবে ভাই? এটার অ্যান্সারটা আসবে হচ্ছে 21। ঠিক আছে, 21 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 21 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 19 নম্বর কোশ্চেনে চলে আসেন ভাই। বলছে কোনটি সবচেয়ে ছোট? ভাই ছোট টোটো বের করতে বললে একদম সব এই ক্ষুদ্রতম বৃহত্তম একটা কোশ্চেন আসবেই, এটা মিস যায় না কখনো। 2/12, 3/13 আছে, 4/15 আছে, আর হচ্ছে আপনার 2/13 আছে। এটা প্রথম কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করবেন ভাই, ক্ষুদ্রতম বৃহত্তম বের করতে বললে। তাহলে আড়াআড়ি গুণ করেন, 13 দুগুণে 26, 3 12 36। তাহলে চিহ্নটা এদিকে আসবে, এই চিহ্নটা এখানে দিবেন। 3 15 45, 4 13 52, চিহ্নটা এদিকে যাবে, এখানেই বসান। 4 13 52, 15 দুগুণে 30, চিহ্নটা এদিকে আসবে, এদিকে বসান। তাহলে দেখেন আমরা এইটা বৃহত্তম পাইলাম, এটা বৃহত্তম পাইলাম। কোশ্চেনে বলছে কোনটা ছোট। দেখতে পাচ্ছি এইটার এইটার মধ্যে এখন তুলনা করতে হবে, দুইটাই ছোট মনে হচ্ছে। তাহলে 2/12, 2/13, তাহলে 13 দুগুণে 26, 12 দুগুণে 24, তার মানে এদিকে আসবে চিহ্নটা। তাহলে অ্যান্সারটা অবশ্যই আমাদের ডি নাম্বারটা আসবে। 2/13 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 2/13 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। 2/13 হচ্ছে আমাদের এটার অ্যান্সার আসবে। সবাই কি বুঝতে পেরেছেন ভাই বোনেরা? একটুখানি কষ্ট করে বলবেন যে ভাইয়া একদম ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। সবাই একটু বলে ফেলেন, সবাই একটু বলে ফেলেন। অনেকেই বলছিলেন যে ভাইয়া আচ্ছা, আবারও বলছি যে অনেকে বলছিলেন যে একটু দ্রুত মানে আরো কিছু ম্যাথ যদি দেওয়া হয়। কালকে 11টা দিয়েছে, আজকে কিন্তু 20টা ম্যাথ আপনাদের জন্য নিয়ে আসছি। দেখেন অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাইয়া আপনি 40-45 মিনিট ক্লাসে কিভাবে শেষ করেন। একটা জিনিস আজকেই খেয়াল করেন, 38 মিনিট ক্লাস হচ্ছে। এই 38 মিনিট ক্লাসে আমি ক্লাসে কথা বলেছি 35 মিনিট। এই 35 মিনিটে দেখেন 19টা ম্যাথ আমি আপনাকে বুঝাইছি। আমরা সময় নষ্ট করি না। অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আপনার ক্লাসের ডিউরেশন সব থেকে কম, হয়তো অনলাইন জগতে মনে হয় সব থেকে আমি বেশি সংখ্যায় ক্লাস নিই, কিন্তু সময় ডিউরেশন কম, 40-45 মিনিট ক্লাস নেই। এই বোর্ড বই ম্যাথ কোর্সেও কিন্তু 40 মিনিট ক্লাস হয়। কেন হয়? কারণ ভাই অনলাইন জগতে আপনার এই যে চোখটা তো ঠিক রাখতে হবে, আপনি ফোনের দিকে বেশিক্ষণ তাকায় থাকতে পারবেন না, আবার কনসেন্ট্রেশনটাও থাকে না, যার ফলে আমরা কম সময়ে ভালো করে শেখার চেষ্টা করি। বুঝতে পেরেছেন? যারা আমাদের ব্যাচে আছে তারা আরো ভালো জানে। যাই হোক, তাহলে এটা গেল। এরপরে চলেন লাস্ট যে কোশ্চেনটা রয়েছে, এই যে কোশ্চেনটা দারুণ আর একটা কোশ্চেন। ভাই বলছে কি যে √2 আর নিচে হচ্ছে √6 + 2। তাহলে খেয়াল করেন ভাই, এখান থেকে √2 আছে, এখান থেকে আমরা চাইলে √2 কমন নিতে পারি। প্রশ্ন হচ্ছে ভাই এই √2 আপনি কোনতে পাচ্ছেন? দেখেন এই √2 আমি কই পাইছি, এই জায়গাটা বোঝা এখন জরুরি বিষয়। √6 কে ভাঙলে আপনি পাবেন হচ্ছে √3 × √2 পাবেন, আর 2 কে ভাঙলে আপনি পাবেন হচ্ছে √2 × √2, কারণ আমরা জানি √2 এর স্কয়ার করলে স্কয়ার আর রুট উঠে যায়। তাহলে 2 থাকে, 2 এর পরিবর্তে এটা আমরা লিখতে পারি। তা সেই জিনিসটা থেকে আমরা এখানে কমন নিয়েছি। দেখেন এখন আপনি এখান থেকে √2 কমন নিতে পারবেন, সেটা নিয়েছি। এটা কেটে দেন ভাই, তার মানে কি থাকে 1/√3 + √2। আমরা জানি এরকম কোনো মান থাকলে বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। তার মানে √3 - √2 নিবেন উপরে, আর নিচে নিবেন হচ্ছে √3 + √2।
উপরে নিচে গুণ করবেন, তাহলে √3 মাইনাস √2 নিয়েছিলেন। এবার দেখেন তো ভাই আমরা কি করব, √3 মাইনাস √2 ছিল, নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে √3 এর উপর স্কয়ার, √2 এর উপর স্কয়ার, 3 থেকে 2 বাদ দিলে 1 পাওয়া যায়, 1 আর নিচে লেখার দরকার নেই, এটার অ্যানসারটা হচ্ছে এটা। তার মানে আমাদের অ্যানসারটা হচ্ছে এইটা আসবে, অর্থাৎ √3 মাইনাস √2, এটা একটু এতে ভুল আছে অপশনে, এটা অ্যানসারটা হচ্ছে এটা হবে। সবাই কি বুঝতে পেরেছেন একটু বলেন? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আচ্ছা অ্যানসার দিয়েছে স্যার, কিছু বলে না। হ্যাঁ বোনেরা অ্যানসার দিয়েছেন, আচ্ছা ঠিক আছে ভাই, বোনেরাও অ্যানসার দেয়, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা সবাই কি বুঝেছেন একটুখানি বলেন ভাই বোনেরা। আচ্ছা ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাহলে এটার অ্যানসারটা হচ্ছে √3 মাইনাস √2, √3 মাইনাস √2। যারা এরপরেও না বুঝবেন ভাই, ক্লাস রেকর্ড থাকবে, ইউটিউবে থাকবে, যেখান থেকে খুশি সেখান থেকে আপনারা দেখে নেবেন। প্রিয় ভাই বোন, সবাই কি বুঝতে পেরেছেন আজকের ক্লাসটা, ধারণা পেয়েছেন? গতকালকের 11টি ম্যাথ, আজকের 20টি ম্যাথ, এই 31টি ম্যাথ আপনার জন্য খুব গুরুত্ব বহন করবে। এই 31টা টাইপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই 31 টাইপের মধ্যে কিছু না কিছু প্রশ্ন আপনি কমন পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এই ছিল আমাদের কথাবার্তা। সবাইকে মোটামুটি খুশি, মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটুখানি কষ্ট করে জানাবেন, আশা করছি ক্লিয়ার ভাবে। আচ্ছা আমার মিস্টেক হয়েছে, কোথায় মিস্টেক হলো ভাই? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় মিস্টেক হয়েছে? 13 দুগুণে 26, 3 বারং 36, তাহলে এদিকে গেল। আচ্ছা 3 15 45, 4 13 52, এদিকে আসলো। 4 13 52, 15 দুগুণে 30, এদিকে আসলো, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এইখানে মানগুলো বসাইছি, বসার পর এটা সব থেকে বড়, ওটা বাদ ভাই, এটাও গেল। তাহলে এবার এটা ক্যালকুলেশন করেছি, 13 দুগুণে 26, 12 দুগুণে 24, তাহলে এটা এদিকে আসবে। তাহলে সেক্ষেত্রে কত থাকবে? ছোট 24 থাকবে না? তাহলে তো 2/13 আসবে, 2/13 আসবে তো ভাই। কোথায় মিস্টেক হয়েছে বলেন আমাকে? 2/13 হচ্ছে সব থেকে ছোট, কোনটা মিস্টেক হয়েছে ভাই আমার? কোথায় মিস্টেক হয়েছে বলেন? ম্যাথে ভাইরা একটু ফাস্ট থাকে। আচ্ছা 20 নাম্বার কোশ্চেন, এই যে 20 নাম্বার কোশ্চেন, হ্যাঁ অপশন ভুল আছে ভাই, এটা ঠিক আছে তো, এটা ঠিক আছে। দেখেন সবার কি ক্লিয়ার? একটুখানি বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝছি কিনা। আচ্ছা আলহামদুলিল্লাহ লিখেছেন, ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ বিজ্ঞাপন দেইনি, আর শেষে অনেকেই আসলে আমাদের কোর্স সম্পর্কে জিজ্ঞাসা করে, সেটার জন্য বলছি। আমাদের এখন বোর্ড বই ম্যাথ কোর্সটা শুরু হয়েছে, এটা সব থেকে বেস্ট একটা কোর্স। আপনি ম্যাথ যদি একদম জিরো থাকেন তাহলে ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের মাত্র 3টি ক্লাস হয়েছে এখন পর্যন্ত। অষ্টম নবম দশম শ্রেণীর ফি হচ্ছে 750 টাকা, সপ্তাহে 3 দিন ক্লাস হয়, সন্ধ্যা 6:30 থেকে। 50তম বিসিএস ব্যাচ আমাদের মান্থলি পেমেন্ট, এটা 1000 টাকা করে। আমাদের এটার ক্লাস হচ্ছে সকালে হয় আর রাত্রে হয়, বুঝতে পেরেছেন? মাসিক এটা আর কি, প্রতিদিনকার পরীক্ষা পরের দিন নেওয়া হয়, এইভাবে আমাদের চলে। আর আমাদের যেটা নতুন যে 2টি কোর্সের ভর্তি শুরু হবে আজকে থেকে, এটা আজকে থেকে ভর্তি শুরু হবে, সেই ভর্তিটা একটুখানি বলি। সেটা হচ্ছে দেখেন, প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20 গ্রেড প্রিলি, যত প্রিলি কোর্স আছে ভাই 87টা টপিক আছে, আপনারা জানেন কিনা জানি না। টোটাল আপনি যদি প্রিলির প্রস্তুতি নেন 87টা টপিকের বাইরে নাই, সবকিছুই 87 টপিকের মধ্যে। এই 87 টপিকটা আমরা 87 ক্লাসে শেষ করব। টোটাল এক্সাম হচ্ছে 87টা, টোটাল পিডিএফ হচ্ছে 87, মডেল টেস্ট হচ্ছে 3টা। সহজ কথা, এখানে বাংলা 20 ক্লাস, ইংলিশ 20 ক্লাস, ম্যাথ 25 ক্লাস, জিকে 17 ক্লাস, সায়েন্স যেহেতু অ্যাড করা হয়েছে জন্য সায়েন্স 5 ক্লাস। এটার ফি হচ্ছে 2000 টাকা। 500 টাকায় প্রথম 30 তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হতে পারবেন, 1500 টাকায় 30 তারিখ পর্যন্ত। এই 30 তারিখ একদম নতুন কোর্স, এটা কিন্তু একদম শুরু হয়নি। এটা 1500 টাকা হচ্ছে কোর্স ফি হবে 30 তারিখ পর্যন্ত, ঠিক আছে? যারা প্রাইমারি নিবন্ধন এবং 11 থেকে 20 প্রিলি কোর্স, মানে প্রিলি এক কথায় সকল চাকরির প্রিলি আপনার হয়ে যাবে এটার মধ্যে, কারণ 87টা টপিক আছে। এই 87টা টপিক যদি আপনি ভালো করে পড়তে পারেন, আর কোনো কিছু আপনার বাদ থাকে না চাকরি পরীক্ষার জন্য। সেই 87টা টপিক আমরা এর মধ্যে আলোচনা করব। আর 11 থেকে 20 রিটেন কোর্স, এটা সরাসরি রিটেন। এখানে 10টা বাংলা ক্লাস, 15টা ইংলিশ, ম্যাথ 20টা ক্লাস, জিকে 15টা ক্লাস। টোটাল ক্লাস হচ্ছে 60টা, টোটাল এক্সাম হচ্ছে 5টা, টোটাল পিডিএফ 20টা, মডেল টেস্ট 1টা। এটার ফি হচ্ছে 1200 টাকা, 1000 টাকায় ভর্তি হতে পারবেন। এই 2টা কোর্স আমাদের শুরু হবে নভেম্বর মাস থেকে। নভেম্বরের 5 তারিখ অথবা 10 তারিখ থেকে আমাদের কোর্স 2টা শুরু হবে, এবং আমাদের লিমিটেড সময় 3 মাসের মধ্যে আমরা কোর্সটা শেষ করি। এখন 3 থেকে 4 মাস, এর বেশি আমরা সময় এখন অতিবাহিত করি না। কারোর যদি মনে হয় তারা চাইলে নতুন কোর্সে ভর্তি হয়ে যেতে পারবেন, ঠিক আছে? প্রধান শিক্ষকের পদ বাড়ানো হয়েছে কিনা, আবেদনের সময় বাড়ানো হয়েছে, রেকর্ড থাকবে ভাই, ক্লাস রেকর্ড থাকবে। আচ্ছা অ্যাডমিট কার্ডের জন্য এসএমএস আসে ভাই, এসএমএস আসে, এসএমএস না আসলে তো সমস্যা নেই, হোয়াটসঅ্যাপে কথা বলবো, টক পাঠাই দিয়ে। আচ্ছা নাম্বারটা হচ্ছে এই যে ভাই দেওয়া আছে 01716874542, ঠিক আছে? তাহলে এই ছিল কথাবার্তা। তবে একটাই অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আমার ভাই বোনেরা অনেকেই পরে ভর্তি হন, মানে ক্লাস 10-15টা হয়ে যাওয়ার পরে ভর্তি হন, তখন আপনারা অনেক কিছু বুঝতে পারেন না। এই জন্য যথাসম্ভব চেষ্টা করবেন, যদি
প্রাইমারি কোর্স করতেই হয়, প্রাইমারি 11 থেকে 20 একদম প্রিলি কোর্স সুন্দরভাবে গোছানো ভাবে করতে হয়, তাহলে আপনারা ক্লাস শুরুর আগে ভর্তি হবেন। আজকে থেকে ভর্তি মানে এখন থেকে ভর্তি শুরু। আর আমাদের ক্লাস সময় হচ্ছে রাত 8টায় হবে, কারণ তখন তো আমাদের রাত 8টায় ফ্রি ক্লাস থাকবে না। ধরেন এই ফ্রি ক্লাস আমাদের এই শনিবারে শেষ হয়ে যাচ্ছে, তারপরে আমাদের নতুন কোর্সের ক্লাস 8টায় হবে। আর যেহেতু প্রাইমারি আরেকটা ব্যাচ আছে আমাদের চলমান, ওই কোর্সের ক্লাস আমাদের রাত 9টায় হয়, ওই জন্য ওটা ফিক্সড টাইম, আর এটার ক্লাসটা হবে 8টার সময়। ঠিক আছে, আশা করছি কথা বুঝতে পেরেছেন। এবং এখানে আমরা দুজন থাকবো, ক্লাস নিব ইনশাল্লাহ। আশা করছি সব ক্লাস আপনারা সুন্দর করে বুঝতে পারবেন, কোনো অসুবিধার কিছু থাকবে না। আচ্ছা, না 50% ডিসকাউন্ট, সরি ভাই, এটা আমাকে মাফ করবেন, কারণ আমরা সার্ভিসের দিক থেকে একদম কমতি করি না, সুতরাং অবশ্যই, এবং কোর্স আমরা শেষ করি শুরু থেকে, অবশ্যই শেষ করে থাকি, যার ফলে আমরা সার্ভিস নিয়ে যেহেতু আমি পরিপূর্ণ আপনাকে দিচ্ছি, সুতরাং আমি ডিসকাউন্ট দিতে পারবো না, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে ওই যে বললাম 30 তারিখের মধ্যে ভর্তি হলে 500 টাকা ছাড়ে আপনি ভর্তি হতে পারবেন প্রাইমারি ব্যাচে, আর এখানে 200 টাকা ছাড়ে ভর্তি হতে পারবেন, এটা 30 তারিখ পর্যন্ত ভাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।